কোন দিন কি খালি কি হয় না এই বিষয়ে একটু আলোচনা করো। হয় না কি হয় অত দূর যাওয়ার দরকার নেই। কোন দিন কি খাতেই নেই, খালি সমস্যা সেই দিন বলো। প্রতিপদে কুমান্ড, কুমান্ড বোঝো? না, কমান্ডো কি বাংলায় কো? কুমান্ড আছে মিঠে কুমড়ো। আচ্ছা। প্রতিপদ যেদিন সেদিন মিঠে কুমড়ো খাওয়া যায় না। দ্বিতীয়ায় বৃহতি, বৃহতি চেনো? বাগুন কয় তিত বেগুন। তিত বেগুন বড় বাগুন খাওয়া যায়? আচ্ছা, বৃহস্পতি কুমান্ড, দ্বিতীয়াতে বৃহতি, তৃতীয়াতে পটল, পটল তৃতীয়ায় পটল খাতে খালি কি হয় তা কোন ক্ষতি হয়। আচ্ছা। চতুর্থী মূলা, পঞ্চমীতি বেল, ষষ্ঠীতি নিম, সপ্তমীতি তাল, অষ্টমীতি নারকেল, নবমীতি লাউ, দশমীতি কলমি শাক, একাদশীতি শিম, দ্বাদশীতি পুঁই শাক, ত্রয়োদশীতি বেগুন, চতুর্দশীতি মাছ কলাই, আর অমাবস্যা বা পূর্ণিমে মাছ মাংস হাতে। তা আমরা মানি কয়জনে কয়টা রব? মানি কয়জন? তাহলে বুঝার অনেক কিছু আছে। এই তো খাবার তিথিগুলো কলা, আর এ বাদে আবার 5টা তিথি আছে। তা কি কি তিথি আছে আর 5টা কি? 5টাই এই 15টারে রিসার্চ করি মুনি ঋষিগণ, আর 5টা তিথি করেছে। কি কি তিথি? 5টা নন্দা, 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 ভদ্রা, ভদ্রা, জয়া, জয়া, রিক্তা, রিক্তা, করুণা, করুণা। এই এর মধ্যে ভালো মন্দ কোনটা? ভালো মন্দ এই যে রিক্তা তিথি আছে না, এই রিক্তা তিথিতে কোনো শুভ কাজ করা যায় না, একেবারে খারাপ তিথি, একেবারে খারাপ তিথি, বুঝতে পারছো? আর যোগ কইলাম 27টি, এই যোগের মধ্যে বৈধৃতি আর ব্যতিপাত, এই দুটো কোনো কাজ করতে নেই। ব্যতিপাত, ব্যতিপাত আর বৈধৃতি, বৈধৃতি, এই দুটো যোগ। এতে এক একদিনই ধাক্কা এক একদিন থাকে। হ্যাঁ, বিয়েতে ছাড়াছাড়ি হয় কেন? ছাড়াছাড়ি, অমিল হয় কেন বিয়ের? ছাড়াছাড়ির অনেক কারণ আছে, অনেক কারণ আছে। তার কারণ একটা কারণ, একটা দুটো একটা কারণ আছে এই যে আজকে এই বাচ্চাটা জন্মেছে কোন গণ, গণ কয়টা? নরগণ, আছে দেবগণ আর রাক্ষণ, 3টে গণ। 3টে গণ, দেবগণ, নরগণ আর রাক্ষণ। দেবগণের দেবগণে যদি বিয়ে হয় সেটা শুভ হয়, নরগণে নরগণে যদি বিয়ে হয়, কন্যা নরগণ ছেলেও নরগণ, এও শুভ হয়, ছেলেও রাক্ষস গণ মেয়েও রাক্ষস গণ, এওটা শুভ হয়, এটা টিকে থাকে, এটা টিকে থাকে। আচ্ছা, এইবার দেখা যাচ্ছে ছেলে কি মেয়ের একটা দেবগণ আর একটা নরগণ, এরা মধ্যম হয়, বুঝতে পারো? এইবার দেবগণ আর রাক্ষস গণ বা নরগণ আর রাক্ষস গণে যদি পড়িয়ে যায় তবে চুল ছিঁড়াছিঁড়ি, কেউ কারো বিশ্বাস করবে না, ঠেলাঠেলি, ঠেলাঠেলি বিশ্বাস করে না কেউ কারো, অশান্তি থাকে, অশান্তি থাকবে। তা এই অশান্তি, এই ইয়ে মিলন মানে ইয়ে সংসারে শান্তি আনতি, ভালোবাসাবাসি আনতি, এর কি বিধান আছে? কোন দিকে আছে কিছু? এর বিধান আছে, অনেক কিছু আছে, করাও কঠিন আছে, করাও কঠিন আছে। কত দিয়ে কি দিয়ে বুঝবো, মানে বুঝতে গেলে তো একদিন এসছেও একটা সব কিছুর মূল আবার শেষও করা, এরও বিধান আছে। তা এইবার আমরা খাওয়া কি, আচ্ছা আমাকে তো ছেলের বিয়ে দেবো, সে কোন কোন রাশি কোন নক্ষত্র? আবার কি জন্মদিনে বিয়ে নাই সমস্যা হয়? তা কিটা কয় কি, কিটা মনের রায়? জন্মবারে বিয়ে। এই যে কয়টা লোকে বাচ্চা কাচ্চা, আমরা তো জানি না কি বারে আমরা হইলাম। রাশি বার
বসে কথা কই না, প্রজাপতি বল। এই সবগুলো ঠিক রাখিয়ে যদি ছেলে মেয়ের বিয়ে দেয় তারা সর্বদিক দিয়ে শান্তি পায়। এই সবগুলো দেখে যদি বিয়ে দেওয়া হয় তাহলে তারা সর্বদিক দিয়ে শান্তি পায়। শুভ লগ্ন আনাই যাত্রার ব্যাপারে একটু কও দি। যাত্রা পরে কওয়া নেই, শুভ লগ্ন গ্রহণ করি। লগ্নের কথা কই না, লগ্নের কথা কি কব? শুভ লগ্ন আর অশুভ শুভ লগ্ন। লগ্ন আছে এই কয়টাতে, এই কয়টা এর ভিতরে লগ্ন। কিন্তু দেখা যাচ্ছে কি বেশিরভাগ আমি দেখি, খেয়াল করে দেখি নয়ডায় লগ্ন আছে। তো এই ছেলে এইবেলা বাড়িতে বেরোবে নয়ডারও পরে যাইয়ে সে বিদেশের লগ্ন আর তাই না, তাই না? এই বিয়ে গেল। আচ্ছা পঞ্জিকা মতে করছে কি যদি কোনো শুভ দিন না পাও গোধূলি লগ্ন, তাও আবার সব মাসে সব বারে গোধূলি কি হবে? গোধূলির লগ্ন শুভ লগ্ন। সব মাসে সব দিনই হবে না গোধূলি লগ্ন। সব মাসে সব বারে গোধূলি হয় না। ও কি লিখা আছে গোধূলি আছে, লগ্ন? আছে, সব আছে। আচ্ছা এইবার আমাকে বিশেষ করে দেখা যায় কি ফাল্গুন মাসে গো ফাগুনে বিয়ে খেলা ঠেলি। এইবার ছেলের বাড়ি খাই বাজনদার আনা আনি এন ত্যান করতে করতে রাত 10টা, বিয়ে বাড়ি পৌঁছবে 12টা, তারপরে বিয়ে। গোধূলি মানে কি যখনে বেলা তলাচ্ছে গরু টরু ওই মাঠের চেয়ে বাড়ি আনতেছে সেই যেই হচ্ছে গোধূলি 12টার সময় না। তাহলে এখানে শুধু কোনো তিথিমিতি কিছু নেই, হ্যাঁ গরু মাঠের থেকে বাড়ি আসবে লগ্নে শুরু। ওই গোধূলি বেলার তলায় যাচ্ছে ওই যাচ্ছে সময় একটা সময় দিয়ে আসিয়ে গেছে পবিত্র সময় এই আছে। গোধূলি সময়। হ্যাঁ, এই সময় মিলিনি পরিণত। আমার মাঝে মেয়ের বিয়ের দিন হলো যেদিন দেখা যাচ্ছে কি সন্ধ্যে সময় বিয়ে, বুঝতে পারছো? তা আমি তো জানি বেশিরভাগ লোক ওই লগ্ন ফেল করে। তা আমি করছি কি বেঈমশাই আমার একটা কথা আছে, তাহলে কি যে 6টায় কত মিনিটে তো আমাকে বিয়ে, আপনার এই লগ্নটা ধরবে ছেলে, আপনার ওই বরযাত্রী বাসপুরি আসবে, ওরা যেখানে থাকুক সেখানে থাকুক, ওই ছেলের সঙ্গে না আসে না আসুক ভগ্নিপতিকে নিয়ে এসে যেন লগ্নটা ধরে। আমার হচ্ছে অনুরোধ এইটুকু, ব্যয় করলে যথাসাধ্য চেষ্টা কর এবং আমার ব্যয় সেটা সঠিক করবে। আচ্ছা বিয়ে সম্বন্ধে বলতে গেলে মেলা কিছু করতে হয়। তা বিয়েটা যেমন আমাকে কর্তব্য কি আব্বতি করতে হয়। আব্বতি সে কি? আব্বতি, আব্বতির আর এক নাম বৃদ্ধি শ্রাদ্ধ। হুম? বৃদ্ধি শ্রাদ্ধ, আব্বতির আর এক নাম বৃদ্ধি শ্রাদ্ধ। শ্রাদ্ধ, বৃদ্ধি শ্রাদ্ধ সে কি? বৃদ্ধি শ্রাদ্ধ কি? এইবার যদি আমার কোনো দোষ, ধরো আমার বিয়ে, আমাদের কোনো দোষ ত্রুটি খায় বা পূর্বপুরুষের কোনো দোষ ত্রুটি খায়, ও ওই শ্রাদ্ধের সময় যদি কোনো ভুল ত্রুটি যাইয়ে খায়, এই যারা ওই বৃদ্ধি মানে আব্বতিটা পড়লি 14 পুরুষ উদ্ধারের কাজ হয়, নিজেই ভালো হয়ে গেলাম, শুদ্ধ হয়ে গেলাম। হ্যাঁ। ও এইবার আমাকে মধ্যে বেশিরভাগ দেখি কি করে আব্বতিটা মাইয়ের বাড়ি যাইয়ে করে। মাইয়ের বাড়ি যাই আব্বতি করা উচিত না। উচিত না কেন? 14 পুরুষ উদ্ধার করবো পরের বিটেই যাইয়ে তা তো হয় না, হয় হয় না। হয় না। এখন কি করে ঠাকুর মশাই আগে বার্তা নামেন, এই কি আব্বতি করিয়া এসে ছেলিয়ে কয় না, তাহলে এন পাঠাই দাও, দিলে বগ্নিপতিদের সাথে আছে 100 টাকা দাও জায়গা কেন? 100 টাকা দেও জায়গা কেন, ওই জায়গাটা কি হয় ওই তাই তাই মানে। ওই ঠাকুর মশাই সেই 100-200 টাকা নিয়ে পকেটে ঘুরিয়ে দেবে, হ্যাঁ, এবার তোমার আব্বতি পড়াই দেবে। আব্বতি পড়াতে গেলে খেলা আছে, বেশ কিছু খরচও আছে। আচ্ছা।
তা সেগুলো ছেলের বাড়িতে পড়ে যাচ্ছে। অতএব ওই 14 পুরুষ উদ্ধার করে যাচ্ছে। তা আমরা তো বেশিরভাগ দেই, ছেলে কি আবৃত্তি করিয়া আছে, তাহলে না, তাহলে পাড়াই দাও। তো না, ছেলের বাড়ি আবৃত্তি করতে হয়। এর বিয়ের সময় বিয়ে পড়া সেটাও এবার দেখা যাচ্ছে নিকটবর্তী এই কুসন্ডিকা করে না, কুসন্ডিকারও প্রয়োজন আছে। সেটা কি? ওই বিয়ের ভিতরে সেওটা বিয়ে কুসন্ডিকা, ওইটা শিল খেলে ওরা হ্যাঁ, শিল আছে খেলে। না, ওইটা কম করতে হয়। তো বেশিরভাগ জায়গায় জ্ঞান করে না, কেউ করা লাগে, করলে এটা মঙ্গলজনক। এইবার তাতে ঘি লাগে, খই লাগে, তারপরে উমের কাঠ লাগে, বুঝতে পারছো? কুসন্ডিকা বেশিরভাগ লোকে করে না, জায়গায় জায়গায় কিন্তু ভালো প্রচলন আছে। পরে দিয়েছি শিল্পা দিয়ে ফেলে। এসবগুলো করা লাগে। এই এর ভিতরে গেলাম একটা আশীর্বাদ, আচ্ছা, এর কাল ভিতরে রাত্রি কয় কি কি সিধা? কবানে করে, এর ভিতরে গেলাম একটা আশীর্বাদ, তাই ওই বিয়ে নিয়ে ওঠাতে আমি করছি, শোনো, এদিকে এরা কুসন্ডিকা করে আমি জানি। কুসন্ডিকা করতে গেলেই ঘি লাগে, মেয়ের বাড়িতে ঘি দেবে না, আমি করছি, ঘি দিয়ে বলো সঙ্গে আনতে হবে। আর না সেই বিয়ের সময় কবেন কি ঘি কই, তো আমরা আনিনি, এই মেয়েওয়ালা ঘি দিয়ে আর ঘি দিয়ে বলে দেবে না, আমি কয়ে দিচ্ছি। কলিযুগে মাথায় একটু টনক নড়ল, বলে যাক যাক আমরা এখন গামছা দিয়ে নিয়ে আসবা। গামছা কি? ব্রাহ্মণের মাথায় বাঁধবে এবং করার সময় গামছা কি? এটা আমরা নিয়ে আসলাম, স্বীকার করাই ঠিক। ভালো কাজ করো। এসব তো জানার দরকার, বোঝার দরকার। কাল রাত্রি ব্যবহারটা কর দি। কাল রাত্রি ব্যাপারটা কাল রাত্রি এক বৌরি এক জায়গায় স্বামী স্ত্রী হয় না কেন? একটু দোষের আছে। কাল রাত্রি যে রাত্রি বিয়ে হয়েছে তার পরের রাত কাল রাত। সেই রাত কোন রাত? না, তার পরের রাত। যে রাত্রি বিয়ে হয়েছে তার পরের আজকে রাত। বিয়ে হইলো না, আজকে রাত্রি বিয়ে গেল। এবারে প্রথম রাত পড়তেছে কোনটা? ওই কালকিটা। কালকে সেই হ্যাঁ, ওইটা কাল রাত। তো এক জায়গায় শোয় না কেন? কারণ সোয়ালিওতে যদি বাচ্চা কাচ্চা আসে সেদিন ক্ষতি হবে। তাতে পরিত্যাগ করে চলা উচিত। তা আমরা মানি কয়জন? এর যাত্রার ব্যবহার করো দি। যাত্রা শুভ কি দেখে যাত্রা করতে হয়? যাত্রা, একটা জায়গা বাইর করে বলো। যাত্রা করতে গেলে মেন দেখতে হয় তোমার ওই যোগিনী। যোগী, যোগিনী কোথায়? যোগিনী আন উত্তর দিকে আছে, উত্তর দিকে যাত্রা করা যায়। অমুক কোনায় আছে, কোনায় ঠাই। যোগিনীর বামে পিছনে দাঁড়িয়ে চলতে হবে, তাই দেখতে হবে যোগিনী কোন। বামে যোগিনী বাইরে আমাকে ডাইনি যাচ্ছি। হ্যাঁ, উত্তরে যোগিনী, তাহলে আমরা পূবের দিকে যাচ্ছি, দক্ষিণ দিকে যাচ্ছি। পশ্চিম দিক যাওয়া যাবে না, এটা আরেক জায়গা। দাঁড়িয়ে পড়িয়ে গেল, এটা তো জানি না তো। উত্তরে যোগিনী, তাহলে পশ্চিম দিক যদি আমি যাই তাহলে আমার ডান বারে পড়তেছে, তাহলে তো যাওয়া যাচ্ছে না। এটা বিরাট ব্যাপার। গেলি সময়ও নষ্ট, আর শনিবার দেয়া ওটা আছে কোনো। এই তো রয়ে যাবে বড্ড 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 জানা নেই যাবে। তারপরে ফোন করে করে জানিয়ে নেবো। ফোন দিকে দেখাই দিতে পারবান। এটাও এই নববধূ বধূর আগমন, এরও কিছু শিকার আছে। বলো। এই দিরাগমন বোঝো? হুম? দিরাগমন, ধীর। দিরাগমন দিরাগমন। বোঝো? না, দিরাগমন বুঝি। দিরাগমন আমরা কইনি জোর সমতে কাটাতি আসছে। হয় হয়।
এই দিরাগমন কয় তারে। ও দিরাগমন। হ্যাঁ, এই দিরাগমন সব দিন কাটাই নিতে পারে, এরও বিধিনিষেধ আছে। হ্যাঁ। তবে স্বামী যদি সাথে থাকে তাহলে মঙ্গল, মানে স্বামী থাকলেও আলাদা আলাদা ভাবে গেল, খালি ওটা ভালো না। আলাদা আলাদা যাওয়া ভালো না। এ না আছে দেখে নি দেহাবানি। বিবাহের পর দ্বিতীয়বার স্বামীর গৃহে আগমন করার নাম দিরাগমন। লেখা আছে কন্যার অযুগ্ম বর্ষে বৈশাখ অগ্রহায়ণ ও ফাল্গুন মাসে রবি গুরু ও চন্দ্র শুদ্ধিতে শুদ্ধিকালে কন্যা মিথুন তুলা মীন ও বৃষ লগ্নে শুভ গৃহ কর্তৃক যুক্ত বা দৃষ্টি হইলে সোম বুধ বৃহস্পতি ও শুক্রবারে শুক্লপক্ষে মূলা পুষ্যা অশ্বিনী হস্তা সাথী পূর্ব পুনর্বসু শ্রবণা ধনিষ্ঠা শতবিশা উত্তর ফল্গুনী উত্তর আষাঢ়া উত্তর ভাদ্রপদ রোহিণী চিত্রা অনুরাধা মৃগশিরা রেবতী নক্ষত্রে যাত্রা কালত্ব তিথিতে দিরাগমন হ্রস্ব। কিন্তু অস্তগত বা সম্মুখস্থ শুক্র হইলে হইবে না। অষ্টম বর্ষে দিরাগমনে শাশুড়ি, দশম বর্ষে শ্বশুরের, দ্বাদশ বর্ষে পতির মৃত্যু হয়। তো এখন ব্যাপার হচ্ছে কি জানো, কি পতির মৃত্যু? এটা এখন এই যে বেশি চল নেই, চল যদি কেউ কেন এতে যা লিখতেছে এ বুঝতেই হবে। এ আগে ছোট ছোট বাচ্চা কাচ্চা গিয়ে বিয়ে দিচ্ছে, মেয়ে দেন একটুখানি 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 5-7 বছর 8-10 বছর ঋতু আবার আগে বিয়ে দিত, বিয়ে দিচ্ছে, ওই সেই উপলক্ষে লেগেছে। আর যুগ্ম বয়সে অযুগ্ম বয়স মানে বুঝতেই হবে, জোড়া বর্ষ যেরকম 8, 10, 12 এ জোড়া। ইয়ে তো এখন এখন অত ছোটটা বিয়ে দেয় না, অতএব ইয়ে না আলু চলে। তবে ওই দিরাগমনটা দেখতে হবে কোন বারে কোন সময়। স্বামী হাতে থাকলে কোনো সমস্যা না, দেন তাও একটু লিখেছে। এই যে কটা কথা কলাম এ কিন্তু ছোট গিয়ে বিয়ে লিতাই। আচ্ছা, এক গ্রামে কিংবা এক গৃহে অথবা দুর্ভিক্ষ কিংবা রাষ্ট্র বিপ্লবী মানে দেশে গণ্ডগোল হইলে স্বামীর সঙ্গে থাকিলে সম্মুখস্থ শুক্র দুষ্ট হয় না, কোনো দুষ্ট সম্মুখে আসতে পারে না। আচ্ছা, দিরাগমন যদি প্রথম বিবাহ মাসের মধ্যে না হয় তা হইলে যুগ্ম বর্ষাদি বিচার করিতে হইবে। মানে প্রথম মাসের মধ্যে জাতীয় প্রথম মাস কারে পায়? বিয়ের প্রথম মাস যে মাসে বিয়ে হবে, তো যদি মাসে যদি শেষ হয় শেষের শেষেও দিকে গেলু হবে। যদি পিতৃগৃহে কন্যার স্তন উদ্গম বা প্রথম রজদর্শন হয়, এটা বুঝো, তাহা হইলে শুদ্ধকাল না হইলেও এবং অগ্রহায়ণ ও ফাল্গুন ও বৈশাখ মাস না হইলেও এবং শুক্র সম্মুখস্থ হইলে হইলে শুভ দিনে প্রতি নববধূকে স্বীয় গৃহে আনয়ন করিতে পারেন। দেও মায়ের পেঁয়াজও আছে, আবার সরলও আছে। এইবার
কেউ কেউ কয় কি এই আজকে ওর বাড়ি চায় আজ করে না খাওয়া এটা হয় না, সব দিন ওই একটা দিন দিরাগমনের দিন ওই স্বামী গৃহেতে খাইয়ে আসতো বাপের বাড়ি। আর তারপর দিয়ে কেউ কেউ ওই যে তারিখ আসে রাত করিয়ে আসে বাড়ি গিয়ে খাওয়া তা তো আর আছে মানে ওই দিন খাওয়া যাবে না, বাপের বাড়িতে খাওয়া যাবে না, ওই দিরাগমনের দিনে উপবাস করতে হবে, বুঝলেন না? রাতে খাওয়া যাবে না। আর কত কবো এরা ই করে দে একটু, কি ওই যে মৃত্যু দোষ টোষ কি, মিলকে দোষ, মিলকে দোষটা হচ্ছে এই একবার বারে, তা সব বারে না, শনিবার রবিবার মঙ্গলবার এই তিনবারের একবারে যদি মরে তাহলে এক পোয়া পায়। এই পঞ্জিকা মতে কয় এক পাদ। আর তোমার তিথি দ্বিতীয়া সপ্তমী দ্বাদশী এই তিন দিয়ে তিথি যদি পায় তাহলে এক পোয়া পায়। তাহলে যদি শনি মঙ্গলবার বা রবিবারে এই তিথিরও তিন দিয়ে থাকে তাহলে দুই পয়সে পাইয়ে নিয়ে থাকবে। আর উনি তো কাছে এক পাওয়া পাইছে, অত ওই বলেছে দুই পাওয়া। ওই তিথি দোষ আর বার দোষ, হ্যাঁ, দুই দোষে দুই পাইয়ে গেছে। এই তো বোঝার খেলা। এইবার যেদিন কৃত্তিকা পুনর্বসু উত্তরাষাঢ়া উত্তর ফলগুনি বিশাখা পূর্ব ভাদ্রপদ এই ছয়টা নক্ষত্রের একটা থাই তালি পাবে আর দুই পাবে, তালি এই তিন দিয়ে মিলন হয়ে চার পাদ। আচ্ছা, চার পাদে ত্রিপুষ্কর দোষ কয়। এই ত্রিপুষ্কর দোষে মহা ক্ষতি, বুঝতে পারছো? তিরি পুষ্কর, এইবার তিন পুকুর। এই দুই দুই এক বছর আগের কথা, আমার ছোট মেয়ের বাড়ির পাশে আমার এক বিয়াই, তার মাসিমার ছেলে না পিসিমার ছেলে মারা গেছে। মারা গেলি এনে একজন বন্দিকে দিয়ে কথা কি 7 পোয়া পাইছে তো, এবারে 7 পোয়া তাহলে বিরাট দোষ, কি করতে হবে, দোষ কাটতে তো হবেই, গিয়ে না কাটলেও না 7 পোয়া পাইছে। এর ওই দিয়াই আমার কাছে ফোন দিয়েছে, ফোন দিলি কত বিয়াই আপনি একটু দেন দি আমার বাই দিয়ে অমুক সময় অমুক বারে মরে গিয়ে কয় পর দোষ পাইছে। আমি করছি 2 পোয়া তো পাইয়ে বসে রয়েছে, আর নক্ষত্রটা না দেখতে পেলে আমি সঠিক প্রতিবাদ করছি। তুমি শুনতে থাও, আমি কোন দিকে মেলাই করছি 4 পোয়া পাইছে, এই দোষ কাটাই লাগবে। 7 পোয়া কোনো দোষের না, 7 পোয়া লিখেছে কেন জানো, ওই যে পাইছে কি এরিয়ে 4 পোয়া তো পাইছে। এইবার তিথি তিন দিয়ে কত পরে তিথি নেই, দ্বিতীয়া সপ্তমী দ্বাদশী তিন তিথির এক তিথি ওই এনে নেই, তাই এক পোয়া কমিয়ে গেছে। সে এনে লিখেছে এই টাইমের পরে 3 পোয়া, অর্থাৎ ওই 4 পোয়ার এই 3 পোয়া 7 পোয়া করলেই হবে না, এই টাইমের পরে 3 পোয়া পায়। তোমারও যা কয়েছো ও 4 পোয়া পাইছে, তবে দোষ কাটতেই হবে, মহাদোষ। এই 4 পোয়া দোষ পালে ভীষণ সমস্যা, সমস্যা বলতে আবার ভালো হয়ে যেতে পারে। যদি ধন লাভ হয় তাহলে 3 গুণ ধন পাবা, আর যদি বাড়ি চুরিয়ে যায় তো 3 গুণ চুরিয়ে যাবে। আবার যদি মরে 3 দিয়ে মরবে পর পর, অর্থাৎ দোষ 4 পোয়া করলে আগে কাটিয়ে নিতে হবে, তারপর অন্য কথা।
বলে একটা মস্ত টস্ত করতে গেলে একটা ভালো দিন গিয়ে রে বলি বাদ দিয়ে নিতে হবে। ভালো দিন এর ভিতরে দেখতে হবে কোন মৃত্যু দিন দোষ শুভ নেই। দিন এতে আছে, শুভ দিন আছে। নষ্ট টস্ট করতে গেলি কাজের শুভ বাদ করতে গেলি। দিন তো প্রত্যেক দিন আছে, শুভ কর্ম প্রতিদিন আছে। শুভ কর্ম আছে, সব দিন শুভ কর্ম খায় না। হ্যাঁ। এর ভিতর দেখতে হবে কোন দিন ভালো শুভ আছে, সেই দিন ডিভাইড করে নিয়ে আসতে হবে। ভালো বুঝবো কি এই যে? ভালো এই কোন দিকেই লেখা আছে, সব সব লেখা আছে। আর তুমি তো এদিকে এই কানায় দেখো, তোমার দেখাবো কি কায়দায়। আজকে 15 তারিখ। আচ্ছা আমি ওই এদিক শুনি না, হুম, শুভ কর্ম হুম, কি কি আছে। আরোগ্য স্নান দিবা 6:50 গতে গাত্র হরিদ্রা মানে গায়ল অম্বুডান্ন নৌকা গঠন ঔষধকরণ ও সেবন হল প্রবাহ মানে হাল চাষ করতে বীজ বপন ধান্য রোপণ ধান্য সেদন রাত্রি 3:20-43 গতে গর্ভাধান। গর্ভাধানটা বলবো সন্তান দান। সন্তান ধারণ। এটাও থাকে এই দিন এই আছে। আর দিন এইরকম। এইবার দেখা যাচ্ছে কি কালকে শুভকর্ম আছে কি নেই সেটা দেখতে হবে কোন দিকে। এই শুভকর্ম মাত্র পরের দিন কালকে সোমবার, দীক্ষা ছাড়া কোনো শুভকর্ম নেই। অনেক দিন আছে শুভকর্ম মোটে নেই। এখানে দেখলি বোঝা দীক্ষা যাবে, ছাড়া কোনো শুভ কর্ম হবে না। এখানে দেখলি সব বোঝা যাবে। দীক্ষা ছাড়া সে কোনো শুভ কাজ করতে পারবে না। কালকে শুধু দীক্ষাটা নিয়ে যাচ্ছে যাবে, আর কোনো শুভ কাজ নেই। এই যে এই দিকগুলো একটু কদি সে চক করো, কই চক করো, এই যে এইবার এবার এ কি এইগুলো চক করো আমি দিয়েছি, কি চক করে দিয়েছি। যদি কিছু অর্থ নেই ওই যে আর কি এগুলো রাশি হুম? মেষ বৃষ মিথুন কর্কট সিংহ তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মীন 12টা রাশি। এই আছে রাশি চক্র। আর ওই দিটা কদিন ওই যে 16 কোট না 32 কোট বাচ্চা কাচ্চা চুলি বাঁধিয়ে দিলি হয়ে যায়। আছে, সব আছে, ওইটি লিখতে আলাদা কাগজে। ওই তো আছে। কনে দেখি এখন কনে কব কোনটা। যে